আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে কথা বলবো কখন টেস্টোস্টেরন নেওয়া উচিত। শুধুমাত্র তখনই যদি সব শর্ত মিলে যায়, লক্ষণ উপস্থিত থাকে, এই যেমন যৌন ইচ্ছা কমে যাওয়া, তারপর ইরেকশন সমস্যা হওয়া, এরপরে ধারাবাহিক ক্লান্তি বা শক্তি কমে যাওয়া, পেশি শক্তি কম বা পেটের চর্বিটা বৃদ্ধি পাওয়া, আর কি মন খারাপ হওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, রক্ত পরীক্ষা নিশ্চিত করে যে আপনার কোলেস্টেরল কম, বিশেষ করে সকালে 8টা থেকে 10টার মধ্যে টোটাল টেস্টোস্টেরন পরীক্ষা করা, এবং পরীক্ষাটি কমপক্ষে 2বার রিপিট করা উচিত। সাধারণত 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এর কম হলে চিকিৎসক লো টেস্টোস্টেরন বলে বিবেচনা করেন, এবং ডাক্তার সমস্যার কারণ নিশ্চিত করেছেন। শুধু বয়স কমে যাওয়া যথেষ্ট নয়, অন্যান্য কারণ আপনাকে রুল আউট করতে হবে। এই যেমন ওজন বৃদ্ধি, তারপর স্লিপ অ্যাপনিয়া, ঘুমের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ডিপ্রেশন, ঔষধের প্রভাব। হ্যাঁ, তো কোনো লক্ষণ নেই এবং রক্তেও আপনার টোটাল টেস্টোস্টেরন বা ফ্রি টেস্টোস্টেরন এগুলি কম নেই, তাহলে এটি টেস্টোস্টেরনের সমস্যা নয়। কিভাবে টেস্টোস্টেরন নেওয়া হয়? এটি ইনজেকশন আকারে নিতে পারেন। যেমন টেস্টোস্টেরন ইথানথেইট ওর সাইফোনেট, এগুলি প্রতি 1 থেকে 2 সপ্তাহ একবার, বা সপ্তাহে বা 2 সপ্তাহে একবার, এবং শরীরের লেভেল ওঠানামা এতে হতে পারে। আপনার ডাক্তার সাহেব সেটা বলবেন এবং অবশ্যই সেটি মনিটর করতে হবে। জেল বা ক্রিম প্রতিদিন নিতে পারেন, সেটি কাঁধ বা বাহুতে লাগাতে পারেন এবং লেভেল বেশি এতে স্থিতিশীল। তবে সাবধান থাকতে হবে, এটি যদি কারো সংস্পর্শে আসে তাহলে টেস্টোস্টেরন আপনার চলে যেতে পারে, এবং সেই টেস্টোস্টেরন যেমন অন্যজনের, যেমন আপনার মেয়ের সংস্পর্শে আসলে তখন পুরুষজনিত বিভিন্ন ধরনের হেয়ার গ্রোথ বলেন, কিংবা ভয়েস চেঞ্জ বলেন, কিংবা অন্যান্য শরীরের আর গোপন অঙ্গে অনেক কিছু বড় হয়ে যেতে পারে। তারপর প্যাচ হিসেবে দৈনিক ব্যবহার করতে পারেন। সেখানে অনেক সময় ত্বকটা লালচে চর্মের সমস্যা হতে পারে। অনেক সময় প্যালেট আকারে দিতে পারেন, সেটা ত্বকের নিচে 3 থেকে 6 মাস অন্তর বসানো হয়ে থাকে। এটি একটা ছোট একটা প্রক্রিয়া প্রয়োজন। মুখে খাওয়ার ওষুধ সাধারণত প্রায় ব্যবহার হয় না, কারণ এটা লিভারের ক্ষতি হতে পারে। টেস্টোস্টেরন নেওয়ার আগে কি চেক করা দরকার? আপনাকে অবশ্যই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা পিএসএ বলে থাকে, সেটা পরীক্ষা করতে হবে। হিমোগ্লোবিন হিমাটোক্রিট পরীক্ষা করতে হবে। কোলেস্টেরল এবং লিভার ফাংশন কেমন সেটি দেখতে হবে। স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি আছে কিনা সেটি দেখতে হবে, এবং প্রজনন পরিকল্পনা, যেমন বাচ্চা চাওয়ার ইচ্ছা থাকলে তখন এই টেস্টোস্টেরন নিতে আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, এবং হয়তো না নেওয়াই বেটার। টেস্টোস্টেরন নেওয়া হলে সন্তান হওয়ার ক্ষমতা কমে যেতে পারে। ভুলভাবে নেওয়ার ঝুঁকি কি? ভুলভাবে যদি নিয়ে থাকেন তাহলে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। রক্তটা ঘন হয়ে ক্লট হয়ে ঝুঁকি বাড়াতে পারে। প্রস্টেট বড় হয়ে যেতে পারে। ঘুমের সমস্যা বাড়তে পারে। টেস্টিকেল অন্ডকোষ শ্রিঙ্কে ছোট হয়ে যেতে পারে, এবং আপনি এছাড়া আরো অন্যান্য অনেক প্রবলেম হতে পারে। হরমোন ডিপেন্ডেন্সি ব্যাপারে একটু বলি। জিমের জন্য যে স্টেরয়েড নেওয়া হয়ে থাকে সেটি টেস্টোস্টেরন নয়। অনলাইন থেকে কখনো কোনো সাপ্লিমেন্ট এগুলি নেবেন না, এগুলি হচ্ছে যে স্ক্যাম। কখন নেওয়া উচিত নয়? রক্তে যদি
টেস্টোস্টেরন স্বাভাবিক থাকে। কখন নেওয়া উচিত না? যদি আপনি সন্তানের নেওয়ার আকাঙ্ক্ষা থাকে। আর কখন নেবেন না? যদি যাদের ব্রেস্ট ক্যান্সার কিংবা প্রস্টেট ক্যান্সার আছে এই ধরনের, হার্টের সমস্যা আছে, আনকন্ট্রোল ব্লাড প্রেশার আছে, আপনি স্লিপ অ্যাপনিয়া আছে সেটি ট্রিট করেন না, সেগুলো সময় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে চেষ্টা করুন নেচারাল উপায়ে ওজন এবং পেটের মেদটা কমান। নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করুন। পর্যাপ্ত পরিমাণ ঘুমান 7 থেকে 8 ঘন্টা। এই স্ট্রেসটা কমাতে একটু সহায়তা করুন। ভাইটামিন ডি, জিঙ্ক এগুলো একটু ঠিক রাখবেন। তো অনেক পুরুষ এই পরিবর্তনে ভালো হয়ে যায়, ওষুধের প্রয়োজন হয় না। সো পরিশেষে বলবো টেস্টোস্টেরন একটি হরমোন, এটি ভাইটামিন নয়। সঠিক রোগীকে সঠিক ডোজে এবং এরপরে যদি মনিটরিং যদি ঠিক মতো করা যায় তাহলে উপকার আসবে। কিন্তু ভুল ব্যবহার যদি করে থাকে তাহলে গুরুতর ক্ষতি হতে পারে। আজকে এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আল্লাহ হাফেজ।